আমাদের ডগ স্কোয়াড এবং আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বম ডিসপোজাল ইউনিট এবং স্পেশাল ফোর্স সমস্ত ইউনিট আমাদের কার্যকর করা হয়েছে। সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমরা আজকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10 থেকে আমরা একটা রোবাস্ট পেট্রোল নিয়ে আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি। আপনারা সবাই অবগত আছেন, আগামীকালকে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট অনুষ্ঠিত হবে এটা সকাল 8টা থেকে শুরু হবে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে নিরাপত্তা কার্যক্রম আছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের তরফ থেকে আমরা সেটা সর্বোচ্চ স্তরে আমরা সেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা আমাদের যে সকল স্থানে আমাদের পেট্রোলগুলো চলমান আছে সেই স্থানগুলো হলো ঢাকা 6 এবং 7। এটা আমাদের দায়িত্বপূর্ণ এলাকা এবং আমরা আমাদের পেট্রোল প্রত্যেকটি কেন্দ্রে আমরা আমাদের পেট্রোল পৌঁছেছি এবং তাদের সাথে কথা বলেছে এবং তাদেরকে আমাদের সমস্ত বিষয়ে নিরাপত্তা বিষয়ে আমরা আশ্বস্ত করেছি। আর আসন্ন যে আগামীকালকে যে নির্বাচনটা আছে এই নির্বাচন উপলক্ষে আমরা আমাদের ড্রোন, আমাদের ডগ স্কোয়াড এবং আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বম ডিসপোজাল ইউনিট এবং স্পেশাল ফোর্স সমস্ত ইউনিট আমাদের কার্যকর করা হয়েছে এবং তারা আগামীকালকে সকাল থেকে নির্বাচন পরবর্তী 2 দিন তারা মাঠে কার্যকর থাকবে এবং আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে এবং আমাদের এলাকার সমস্ত সাধারণ জনগণকে আমি এটা আশ্বস্ত করতে চাই যে কোনো ধরনের গুজব এবং নাশকতামূলক কোনো কর্মকাণ্ড যদি ঘটে আমরা সেগুলো নির্মূল করার জন্য আমরা সচেষ্ট আছি এবং আমরা এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এবং এই নির্বাচনকে বানচাল করতে যেই হোক না কেন, যে স্তরের লোকই হোক না কেন, আমরা তাদেরকে ধরতে সক্ষম হব। এই সক্ষমতা আমাদের আছে, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এই সক্ষমতা আছে। ভোট গ্রহণের দিন যেটা আগামীকালকে সকাল থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাত 12টা পর্যন্ত আমরা যতক্ষণ না পর্যন্ত এই গণনা শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত ইউনিট মাঠে অবস্থান করবে এবং যখন সব কিছু ঠিক হবে তো তার আগ পর্যন্ত আমরা আমাদের এই নিরাপত্তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখব। আপনাদের সবাইকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনার 2 আসনের অনেক কেন্দ্র ঝুঁকিপূর্ণ। হ্যাঁ। নির্বাচন কমিশনের তালিকা থেকে প্লাস গোয়েন্দা সংস্থার রিপোর্ট, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আপনি গিয়েছেন কিনা? আমরা অনেক কেন্দ্র দেখেছি সেখানে দেয়াল নাই, দেয়াল থাকলেও দেয়াল ভাঙা। কেন্দ্রের আশেপাশে যেখানে ভোট কক্ষ তার এই জানলা নাই, অনেক আমরা দেখেছি, এরকম অনেক জায়গায় আমরা ঘুরেছি। এই জায়গাগুলোর নিরাপত্তা কিভাবে আসলে নিশ্চিত করবেন আপনারা? আচ্ছা, আপনাদেরকে আমি নিরাপত্তা সংক্রান্ত একটু আপনাদেরকে আমি ধারণা দিতে চাই। আমরা সার্বিক নিরাপত্তার আমরা একটা স্তর, প্রথম যে স্তরটি আছে সেটা হলো পুলিশ, আনসার বাহিনী এবং বিজিবি। তারা সর্বপ্রথম নিরাপত্তার প্রথম ধাপটুকু সম্পন্ন করবেন। দ্বিতীয়, যদি এর থেকে কোনো গুরুতর কোনো ঘটনা ঘটে যেটা পুলিশ, আনসার বাহিনী এবং বিজিবির সমন্বয়ে এটা মানে নির্মূল করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা সেটা নির্মূল করার চেষ্টা করব। আর যে সেন্টারগুলোর কথা আপনি বললেন, ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোর কথা বললেন, এই সেন্টারগুলোতে প্রত্যেকটি সেন্টারে আমাদের লোকজন ভিজিট করেছে এবং আমি 2টো সেন্টারে পার্সোনালি আমি ভিজিট করেছি। ওখানে আমি যে দেখেছি যে কিছু একটা ঝুঁকিপূর্ণ প্রবলেম আছে, আপনি যেটা বললেন যে দেয়াল ভাঙা, লোকজন ঢুকে পড়তে পারে, এটা আসলে নির্বাচন কমিশনের যে লোক আছে তাদের মাধ্যমে এটা আসলে সমাধান করা উচিত। কারণ আসলে আমরা ওই জায়গাটুকু পর্যন্ত আসলে মানে কাজ করতে পারবো না, কারণ এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার। কারণ তারা হলো সেন্টারগুলো তাদের আন্ডারে, তাদের দায়িত্বে, তাদের যারা প্রিজাইডিং অফিসার আছেন তাদের দায়িত্বে, এবং প্রিজাইডিং অফিসার যদি মনে করেন যে এই সেন্টারে এই ধরনের এই জায়গায় নিরাপত্তা আমাদের দেয়া প্রয়োজন, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সমন্বয় করে তাদেরকে সেই নিরাপত্তাটুকু প্রদান করব। ধন্যবাদ। জি জি আজকে সকাল থেকে দেখলাম যে ঠাকুরগাঁওতে একটা ঘটনা ঘটছে, জি জি একটা ঘটনা ঘটছে, জি জি চন্দনাশী আমরা একটা খবর পেলাম, জি জি এবং কুমিল্লাতেও আমরা একটা খবর পেয়েছি।
যে এই আসনগুলোতে যদি এরকম ক্যাশ টাকা এই মুহূর্তে হয়, এই মুহূর্তে লেনদেন হয় অথবা আসলে পরিবহন করা এটা হয়, তো নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী এটা তো একটা আসলে একটা ধারণা দেওয়া আছে যে কতটুকু টাকা একজন নির্বাচন প্রার্থী সংসদ প্রার্থী উনি খরচ করতে পারবেন। এখন তার থেকে বেশি যদি উনি খরচ করেন, এটা আসলে আমাদের এটা নির্বাচন কমিশনের একটা সেলই আছে এটা মনিটর করার জন্য। আসলে এটা তারাই মনিটর করবেন। আলটিমেটলি আমাদের এখানে আসলে সেই রকম ভাবে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো উপায় নেই আসলে। মানে টাকা